যে চোরের মার বড় গলা, আজকে বাংলাদেশের মিডিয়া এবং বাংলাদেশ সরকার ঠিক সেটাই করছে। রিসেন্টলি দেখুন ভারত এবং বাংলাদেশের মধ্যে বেশ টানাপোড়েন চলছে সম্পর্কের। আর এটা রিসেন্টলি কয়েক মাস ধরে নয়, এটা কয়েক বছর ধরে হয়ে গেছে। এখন 2024 শেখ হাসিনার পতনের পর এক্স্যাক্টলি বাংলাদেশ যেভাবে ভারতের বিষয়ে ন্যারেটিভ সেট করেছে সেটা কিন্তু এখনো কার্যকর বাংলাদেশের মধ্যে। কিন্তু এই নিয়ে তারা যদি সবসময় ভারতকে দোষারোপ করে তাহলে সেটা বল। রিসেন্টলি দেখুন কি হচ্ছে। এবি ডিভিলিয়ার্স, আপনারা জানেন সাউথ আফ্রিকার 360 ডিগ্রি নামে পরিচিত একজন ব্যাটসম্যান, যিনি আমাদের আইপিএল খুব সুন্দর প্রদর্শন করেছেন এবং আমাদের ভারতের সঙ্গে যথেষ্ট ভালো রিলেশন ওনার। তিনি একটা কমেন্ট করেছেন যেটা বাংলাদেশিরা ভাবছে যে সেটা তাদের জন্য বলা হয়েছে। টি-20 ওয়ার্ল্ড কাপ থেকে বাংলাদেশকে বহিষ্কার করা হয়েছে। তার রিজন, বাংলাদেশ আইসিসির কোনো সিদ্ধান্তই মেনে নিতে চাইছে না। তারা তাদের সরকারের, তাদের রাজনীতির মধ্যে দিয়ে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তাদের সরকার যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তে বরকরার রয়েছে। এবং এর পিছনে যারা মদদ দিচ্ছে, মানে এর পিছনে যারা অ্যাকচুয়ালি সাপোর্ট করছে, সেই পাকিস্তানকেও তারা কিন্তু সহযোগিতা করছে বলা যেতে পারে। আইসিসি এটা দেখে কিন্তু অত্যন্ত চটে গিয়েছে। এর জন্য বাংলাদেশের উপর বিভিন্ন ধরনের স্যাংশন তো আসবেই, আমরা ভবিষ্যতে সেটা দেখতে পাবো। আস্তে আস্তে তার নমুনা শুরু হয়ে গিয়েছে, সেটা নিয়েও আমি আলোচনা করবো। কিন্তু এবি ডিভিলিয়ার্স কি বলেছে সেটা আপনাদের আগে শোনাই, তারপর বাংলাদেশের মিডিয়াতে এই নিয়ে কি ন্যারেটিভ সেট করা হচ্ছে সেটাও আপনাদেরকে বলবো।